যে পৃথিবীতে সবাই আগে আমি বলে চিৎকার করছে, সেখানে আমরা প্রায় আমাদের ভাগ কমে যাওয়ার আশঙ্কায় থাকি, সেটা লাইনে দাঁড়ানো হোক, সুবিধা পাওয়া হোক বা পুরস্কার ভাগ করে নেওয়া হোক। কিন্তু আপনারা কি কখনো এমন কোনো নেতাকে দেখেছেন, যিনি অন্যের মঙ্গল নিশ্চিত করার পরেই নিজের অংশটুকু চেয়েছেন? যিহোশু প্রতিটি বংশ তাদের জমি না পাওয়া পর্যন্ত অপেক্ষা করেছিলেন। এবং একেবারে শেষে তিনি নিজের উত্তরাধিকার চেয়েছিলেন, কোনো উর্বর সমভূমি নয়, বরং ইফ্রজিমের পাহাড়ি অঞ্চলের দুর্গম তিন্নৎসেরহ। যখন তারা সীমানা অনুযায়ী দেশ ভাগ করা শেষ করল। পদ ৪৯। এখানে শেষ করা হিব্রু খা মানে কেবল সময় পার হওয়া নয়, এর অর্থ হল নিখুঁতভাবে সম্পন্ন করা বা উদ্দেশ্যপূর্ণভাবে হাসিল করা। এটাই হল নেতার মর্যাদা, সমাজ শান্তিতে না আসা পর্যন্ত নিজের অধিকারকে স্থগিত রাখা এবং ব্যক্তিগত লাভের চেয়ে দায়িত্ব পালনের দিকে বেশি মনোনিবেশ করা। যিশুর কাছে স্বর্গের সমস্ত মহিমা ছিল, তবুও তিনি আমাদের স্বর্গীয় উত্তরাধিকার দিতে সবচেয়ে নিচু স্থানে এসেছিলেন। ক্রুশের শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময় তিনি চিৎকার করে বলেছিলেন, সমাপ্ত হল, টেলস্টে। এই চিৎকার যিহোশুয়ের কাল্লাহের সাথে প্রতিধ্বনিত হয়। পাপের সমস্যা সমাধানের জন্য নিজের দেহ উৎসর্গ করে তিনি মানব মুক্তির কাজে এক ন্যায়সঙ্গত ইতি টেনেছিলেন। পুনরুত্থানের মাধ্যমে তিনি প্রমাণ করেছিলেন যে এই সমাপ্তি বৃথা ছিল না এবং আমাদের বিজয়ের আনন্দ উপহার দিয়েছেন। প্রিয়জনরা, যিশুকে বিশ্বাস করার মানে কি? এর অর্থ হল যিশু সেই ত্যাগ এবং সমাপ্তি কে নিজের জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করা, যিনি আমাদের জন্য সবকিছু দিয়েছিলেন। পৃথিবী এখনও আমাদের প্ররোচিত করে, আগে নিজের ভাগ বুঝে নাও, কিন্তু পুনরুত্থিত যিশু আমাদের বলেন, এখন অন্যের মঙ্গলের জন্য এবং ঈশ্বরের রাজ্যের জন্য নিজের জীবন উৎসর্গ করো। ত্যাগহীন সাফল্য অর্থহীন, কিন্তু ত্যাগের ওপর ভিত্তি করে গড়ে ওঠা সমাপ্তি চারপাশকে বদলে দেয়। আমরা যখন আজ নিজের লাভের চেয়ে সমাজের মঙ্গলের কথা আগে ভাব, তখন আমাদের জীবনে সেই ন্যায়সঙ্গত ইতি মর্যাদা প্রবাহিত হবে যা পৃথিবী অনুকরণ করতে পারে না। আমি আন্তরিকভাবে আশা করি যে নিজেকে সরিয়ে অন্যকে সম্মান দেওয়ার সেই মহৎ কাজের মাধ্যমে যিশুর প্রেম, যিনি আমাদের জন্য ক্রুশ বহন করেছিলেন, আপনাদের জীবনে প্রমাণিত হবে।